এত সুন্দর মানুষ, দেখতে বড় হ্যান্ডসাম, সালাম দিলেন কোনো উত্তর নাই, জিজ্ঞাসা করলেন ইশারাতে কথা বলে বাবা, আওয়াজ নাই, ঠিক নেই? এমন মানুষ নাই? আল্লাহ কয় আমি আল্লাহর মতো এমন পরিবার কোথাও পাইবি না রে গোলাম। আমি আল্লাহ যে দয়া তোর উপরে করলাম, পৃথিবীর কেউ তোর উপরে এমন দয়া করতে পারে না। কারণ হলো আমি আল্লাহর মতো দয়াবান রহমান রহিম পৃথিবীর জমিনে আর কেউ নাই। আব্বা আম্মা তোরে যতই ভালোবাসুক না কেন, আমি আল্লাহর চেয়ে বেশি মায়া মহাব্বত কেউ করতে পারে না। ও গোলাম, কি কত নাফরমানি করো দুনিয়ার জমিনে, তোর আব্বা তোর প্রতি রাগান্বিত হয়ে যায়, তোর মা তোর প্রতি রাগান্বিত হয়ে যায়। আল্লাহ কয় ও গোলাম, আমি আল্লাহ রাগান্বিত হই না। সন্তান যদি অবাধ্য হয়ে যায়, বাবা বলে এই স্ত্রী আমার সাবধান, এই সন্তানের জন্য নেক্সট টাইম আর ঘরের মধ্যে খাবার দিব না, ঠিক নি কইনি? মাঝে মাঝে বলে তোর মতন সন্তান জন্ম দিয়ে অপরাধ হইল, ভুল করলাম, নষ্ট হয়ে গেছে, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক নেই? ইয়াবা খায়, ফেন্সি দিয়ে খায়, মদ খায়, গাঁজা খায়, খায়নি? আব্বা আম্মা অতিষ্ঠ হয়ে যায় আচার আচরণের কারণে, দুর্ব্যবহারের কারণে। এমন সন্তান পেটে নিলাম, যে সন্তান অভদ্র সন্তান, বেয়াদবি করে, নাফরমানি করে, নামাজ রোজা পড়ে না, ময়মর মানে না, আসেনি? তোর বাবা তোর প্রতি রাগান্বিত হয়ে যায়, মাও রাগ হয়, আমার ঘরে জায়গা না, আমার বাড়িতে আর আসবি না, বের হয়ে যা, তীর্যপত্র করে দিলাম। কিন্তু আল্লাহ কই গোলাম, ফজরের নামাজটা না পড়লে ঘুমাই রইলি, আমি আল্লাহ তোর সকালবেলার খাবারটাও খাওয়াইলাম, আমি আল্লাহ ফজরের নামাজটা না পড়ার কারণে তোর রিজিকটা বন্ধ করে দেই নাই, সারা রাত টিভি দেখা, মোবাইল দেখা পার করে দিলাম, ফজরের নামাজটা ঘুমের ঘরে কাটাই না দিলাম। আমি আল্লাহর নাফরমানি করার পরেও আমি আল্লাহ সকালবেলা রিজিকটা খাওয়াইলাম, একটুও লজ্জা লাগলো না, একটুও শর্মিন্দা হইলি না রে বান্দা? আমি আমার আল্লাহর গোলামি না করিয়া আল্লাহর রিজিকটা কেমন করে খাই? জোহরের নামাজটাও পড়লি না, দুপুরের খাবারও আমি আল্লাহ খাওয়াইলাম, বেশি খাচ্ছে আজকে, যেটাই কস বড় একটু বেশি খাচ্ছে আজকে, বানাইয়া দিলাম, ঘুমের সময় দিলাম, আমি আল্লাহ তোরে রাত্রিটাকে আরামদায়কের জন্য, চার্জ হওয়ার জন্য আমি রাত্রি দিলাম। কিন্তু চার্জের সময়তেই মোবাইল টিপার সময়টা পার করে দিলি, রাতের 3টা 4টা বাজে ঘুমাইয়া গেলি। কত মানুষকে আমি আল্লাহ ঘুমের মধ্যে নিয়ে যাই, কিন্তু তোর প্রতি আমি আল্লাহ রাগান্বিত হই না। গুনাহ করার কারণেও আমি আল্লাহর সাথে সাথে গজব দেই না। আমি আল্লাহ এমন দয়ার মালিক, আমি আল্লাহর মতো দয়াবান দুনিয়ার আর কোথাও পাবি না। আমি আল্লাহ কেমন দয়া তোদের উপরে করলাম। আদম আলাইহিস সালাম বলে আমি আমার 4টা আফসোস আছে মুহাম্মদ নবীর উম্মতদেরকে নিয়ে। ও উম্মত মুহাম্মদ শুনো, তোমাদের এত দাম, এত দাম, তোমরা বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমার মালিক তোমাদের জন্য এত উন্নতি বাড়িয়ে দিয়েছে, এত সব সুযোগ দিয়েছে। আমি আদম আলাইহিস সালাম একটা মার্জিত ভুল করলাম। আল্লাহ বলছিল ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী থাকো জান্নাতে, খাও, পান করো, বসবাস করো, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, আদম ওই গাছের কাছেও যাইবা না, সাবধান, গেলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। শয়তানের ধোঁকায় পরে প্রথমে হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেললো, এরপরে পয়গম্বর আদম খাইলো। পয়গম্বর বলে আমি আদম একটা ভুল করার কারণে জান্নাতি পোশাকগুলা আল্লাহ আমার শরীর থেকে, স্ত্রীর শরীর থেকে খুলে নিয়ে গেল। কিন্তু উম্মতে মুহাম্মদের এত দাম, এত দাম, মুহাম্মদ আরবীর উম্মতরা যদি গুনাহ করে আমার আল্লাহ আর বন্ধুর উম্মত হওয়ার কারণে, গুনাহের কারণে আল্লাহ কোনোদিন পোশাক থেকে খালি করবে না। আপনি আমি কত গুনাহ করি, সকালে বিকালে রাতে দুপুরে, উঠতে বসতে ঘুমাইতে, সজাগ থাকতে ঘুমায়ও গুনাহ করি, কল্পনার গুনাহ করি। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সুন্দরী মাইয়া দেখিয়া রাতের বেলায় পারে নিয়ে কল্পনা করে যদি একবার পাইতাম। আল্লাহ কয় গোলাম, গুনাহ করার কারণে আল্লাহ উলঙ্গ বানায় দেয় না, তোর শরীর থেকে পোশাকটা ছেড়ে যায় না। এক নম্বর নবীর জন্য দিলাম, 2 নম্বরে পয়গম্বর আদম বলে আমার আল্লাহ